তো নমস্কার সবাইকে, একটা কথা জানানোর জন্য। শুনতে পাচ্ছ বাচ্চাগুলো কি স্বাধীনতা ছুটে বেড়াচ্ছে, একদম আমরাও ছুটে বেরিয়েছি এরকমভাবে ছোটোতে। তো সেই দিনগুলো আর কোথায় পাবো? তো যাই হোক, যেটা বলছিলাম, চিনতে পারছো এটা কি? এটা হচ্ছে আয়না। তো এই আয়না কি কাজে লাগে? অবশ্যই মুখ দেখার জন্য। তাহলে হ্যাঁ, যে বলি ঘরে যতই ড্রেসিং টেবিল থাকুক, আচ্ছা তাতে কি আর মুখ দেখা যায় না? না, এই আয়নাটাই দরকার। আয়নাটা দরকার কিসের জন্য? না তো সিঁদুর পরার জন্য। তা আমি বলছি যে যে দাদাগুলো, এমনকি আমার স্বামী, তারা যে বিয়ে করলো তখন যে তারা সিঁদুর পরালো, তখন তো আর তারা দেখেনি এইরকম করে ঘুরে এইরকম করে সিঁদুর পরিয়ে দিল। তা দাঁড়াও দাঁড়াও, অত সহজ নয় না দেখা তো সিঁদুর পরানো। ওই যে পাড়ার কাকিমারা থাকে, কাকিমা মাসিমা, চুগলি করতে, ঠিক এই আয়না হচ্ছে সেই চুগলিখোর আয়না। তো যতই তোমার ঘরে ড্রেসিং টেবিল থাকুক, আলনার সাথে অ্যাটাচ থাকুক তোমার আয়না, ওয়ার্ড্রোবের সাথে থাকুক তোমার আয়না, কিছু যায় আসে না। তোমাকে এই কাকিমা আয়না লাগবেই, তবেই তুমি তোমার সিঁদুর পরতে পারবে। বুঝতে পারলে? এই হচ্ছে সেই আয়না। আমার শ্বশুর বাড়িতে দেখেছি, আমার বড় শ্বশুরের বাড়িতে দেখেছি, আমার বাবার বাড়িতেও দেখেছি। বড় ড্রেসিং টেবিল আছে, তবুও এই আয়না লাগবে। এই আয়নাটা নাকি মুখ দেখা যায়, সিঁদুর পরা যায় না। তো বলি হ্যাঁ, কোন আয়নায় সিঁদুর পরা যায় না? তো এই আয়নায় সিঁদুর পরা যায়। কি বলবো বলো? আর এই আয়নাটা আমি এনেছি কী জন্য? তোমাদেরকে দেখানোর জন্যই, যে এটা কি তোমাদের বাড়িতে হয়? আমার তো প্রতিদিনই হয়। বড় আয়নাতে সে সাজুগুজু সব হবে, সিঁদুর পরার সময় টাকা লাগবে। চোখে যে আইলাইনারটা পরানো হয়, সেটাও কিন্তু সেই বড় ড্রেসিং টেবিলের আয়নাতেই পরানো হয় বা পরা হয়, কিন্তু সিঁদুর পরা হয় না। যাকগে সেই সব কথা। তো পাড়ার কাকিমা জিন্দাবাদ, তোমাদের মতো আছে বলেই বর না দেখে এরকমভাবে সিঁদুর পরাতে পারে। আর এই হচ্ছে কাকিমা আয়না, যে তাকে লাগবেই, দরকার পড়বেই সিঁদুর পরাতে। তোমাকেও জিন্দাবাদ। চলো টাটা, বাই বাই।